আইডিএম বুঝতে হলে আপনার এই সুইংটা 80%ই আইডিএমের 80%ই হচ্ছে এই সুইং যদি বুঝতে পারেন সেক্ষেত্রে আর 20% শিখলেই আপনি আইডিএমটা শিখে নিতে পারবেন। ওকে, তো পরবর্তী ভিডিও আমি আইডিএম নিয়ে দেব। যদি এই ভিডিওতে লাইক আসে, টার্গেট ফিল হয়, সেক্ষেত্রে আমি পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ওকে, তো এখন আমরা দেখব ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। এখানেও বিষয়টা ঠিক সেমই। এখানে আমার মার্কেট একটার পর একটা ক্যান্ডেল তৈরি হবে ডাউনের দিকে, এবং লাস্ট যেই ক্যান্ডেলটা আমার ডাউন ক্যান্ডেলের হাই ব্রেক করবে সেইখান থেকে আমি সুইং বার করব। ওকে, এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেটটা ডাউনের দিকে এভাবে যাচ্ছে, ডাউনে যাচ্ছে। তো লাস্ট আমার এই ডাউন ক্যান্ডেলটার হাই এখানে ব্রেক করেছে, দেখতে পাচ্ছেন উইক দিয়ে ব্রেক করেছে। তো এখানে রুলস হচ্ছে ডাউনের দিকে আমাকে বডি দিয়ে ক্লোজ করতে হবে, এবং আপের দিকে আমাকে উইক দিয়ে ক্লোজ করলেও কোনো প্রবলেম নাই। আপ ট্রেন্ডের দিকে কি ছিল, ডাউনের দিকে উইক দিয়ে ক্লোজ করলে প্রবলেম নাই, বাট আপের দিকে আপ ক্যান্ডেলে ক্লোজ করতেই হবে। সো আমি একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি, আপনারা মনে রাখবেন। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপের দিকে বডি দিয়ে ক্লোজ রাখতে হবে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডাউনের দিকে বডি দিয়ে ক্লোজ দিতে হবে। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে, ডাউনের ট্রেন্ডে ডাউনের দিকে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপের দিকে। তো এখানে দেখেন আমার এখানেও কিন্তু বডি দিয়ে ক্লোজ হয়েছে। ওকে, এখানে দেখেন আমার লাস্ট যেই ক্যান্ডেলটার হাই ব্রেক হয়েছে, অর্থাৎ লাস্ট যেই ডাউন ক্যান্ডেলটার হাই ব্রেক হয়েছে সেই ক্যান্ডেলটার বডি দিয়েও ক্লোজ হয়েছে। এখানে আমার উপরের দিকেও দেখতে পাচ্ছি বডি দিয়ে ক্লোজ হয়েছে। তো উপরের দিকে উইক দিয়ে ক্লোজ করলেও প্রবলেম নেই। তো যাই হোক, এটাকে আমরা একটা ভ্যালিড সুইং হিসেবে ধরতে পারবো। আচ্ছা দেখেন তো এই ক্ষেত্রে সুইংটা ভ্যালিড কিনা, এটা আপনারা নিজেরা একটু আইডেন্টিফাই করেন, নিজেরা একটু ভাবেন। আপনাকে তো এতক্ষণ আমি শিখিয়েছি, এখন দেখেন যে আপনি এটা পারেন কিনা, আপনি একটু ভাবেন। ওকে, তো এখানে আমি বলে দিচ্ছি এটা কিন্তু ভ্যালিড সুইং নয়, কারণ আমাদের শর্ত হচ্ছে ডাউনের ক্ষেত্রে উপরের দিকে উইক দিয়ে ক্লোজ দিলেও হবে, বাট নিচের দিকে ডাউনের দিকে অবশ্যই বডি দিয়ে ক্লোজ দিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে কিন্তু বডি দিয়ে ক্লোজ দেওয়া হয়নি, তার মানে এটা ভ্যালিড সুইং নয়। এখানে অবশ্যই বডি দিয়ে ক্লোজ দিতে হবে। এখন দেখেন তো এখন এটা ভ্যালিড সুইং কিনা। এখন কিন্তু এখানে আরেকটা ক্যান্ডেল যুক্ত হয়েছে, এদিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা ক্যান্ডেল এখানে যুক্ত হয়েছে। তো এটাও কিন্তু ভ্যালিড সুইং না। দেখেন একটু যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন এখানেও কিন্তু এই উইকটাকে এখানে বডি দিয়ে ব্রেক করতে পারে নাই। অর্থাৎ আমাদের যদি এইখানে এই যে ডাউন ক্যান্ডেলটা আছে আমাদের এখানে, আচ্ছা আমি এখানে একটু উইক দিয়ে বোঝাচ্ছি। দেখেন একটা ক্যান্ডেল তো উইক ছাড়া হয় না, প্রত্যেকটা ক্যান্ডেলের ছোট হোক বড় হোক একটু একটু উইক থাকে। তো এদিকে যদি আপনি লক্ষ্য করেন আমাদের লাস্ট লো ক্যান্ডেল হচ্ছে এই ক্যান্ডেল।